বর্ষা আসা মানেই রান্নাঘরে ইলিশ মাছের গন্ধ। আজ বানাবো সর্ষে ইলিশ, আর এইভাবে সর্ষে ইলিশ একবার বানিয়ে ট্রাই করুন বন্ধুরা, মুখে স্বাদ লেগে থাকবে আজীবন। আর যে কোনো নিমন্ত্রণ বাড়ির সর্ষে ইলিশকে টেক্কা দিতে পারে। আগে সর্ষের পেস্টটা বানিয়ে রাখবো, তার জন্য একটা বলে 2 টেবিলস্পুন পোস্ত নিলাম, 2 টিস্পুন কালো সর্ষে নিয়ে নিলাম, 3 টিস্পুন সাদা সর্ষে নিলাম। এবারে একটু জল দিয়ে এগুলো ধুয়ে নেব ভালো করে, তারপর কিছুক্ষণ ভিজিয়ে রাখব। এর মধ্যে অ্যাড করছি 2 কাঁচা লঙ্কা। এগুলো এখন মিক্সারে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করব। 1/2 টিস্পুন নুন আর 2 টেবিলস্পুন সর্ষের তেল অ্যাড করে একটা পেস্ট তৈরি করে নিলাম। বন্ধুরা, পেস্টটা এরকম একটা থিক পেস্ট হবে। এখন ছেঁকে নেওয়ার আগে জল মিশিয়ে একটু পাতলা করে নেব, না হলে ছাঁকা যাবে না। আর জলটাও আন্দাজ করে এমনভাবে দেব যাতে ঝোলের আন্দাজ মতো হয়। তাই আমি একটু একটু করে জলটা মেশাচ্ছি যাতে পেস্টটা বেশি পাতলা না হয়ে যায়। তারপর এটা ছেঁকে নেব। আমি 4 পিস ইলিশ মাছ ধুয়ে নিয়েছি। এখন আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখব। নুন দিয়ে দিলাম, এখন দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর ভালো করে মাখিয়ে রেখে দেব। বন্ধুরা, এখানে আমি নুনটা এমনভাবে আন্দাজ করে মাখালাম যাতে ঝোলে আর না দিতে হয়, কারণ সর্ষের পেস্টেও নুন দিয়েছি। একটা বলে নিচ্ছি 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জল মিশিয়ে মিক্সচারটা রেডি করে এবার রান্নাটা শুরু করব। সর্ষের তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাছগুলো দেওয়ার পর ঠিক 1 মিনিট অপেক্ষা করেই উল্টে দিতে হবে, কারণ আমি মাছগুলো ভাজবো না। মাছগুলো উল্টে দেওয়ার সময় খুব সাবধানে করতে হবে, না হলে ভেঙে যেতে পারে। এবারে আমি মাছগুলো উল্টে দেব। উল্টে দেওয়ার পরও ঠিক 1 মিনিট অপেক্ষা করব। মাছগুলো সব উল্টে দিলাম। এভাবে দুদিকটা হয়ে যাওয়ার পরে যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই মিক্সচারটা দেওয়ার পর ঠিক একইভাবে মাছের 2 দিক একবার উল্টে 1 মিনিট অপেক্ষা করব। বন্ধুরা, এই মিক্সচারটা এই মাছের ঝোলের টেস্টকে একটা আলাদা মাত্রা এনে দেবে। একদিকটা হয়ে গেছে, এবারে আমি মাছগুলো সব উল্টে দেব। উল্টো দিকটাও ঠিক একইভাবে 1 মিনিট অপেক্ষা করে রান্না করে নেব। মাছটা এখন হয়ে গেছে, এবারে আমি সর্ষের পেস্টটা দিয়ে দেব। দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম। ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। মাছগুলো একবার উল্টে দিলাম যাতে সব দিকটা ভালোভাবে রান্না হয় আর ঝোলটাও ঢোকে। মাছটা রান্না হয়ে গেছে। নামাবার আগে 1 টেবিলস্পুন সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে নামিয়ে নিলাম। বন্ধুরা, একবার সর্ষে ইলিশের এই রেসিপিটা ট্রাই করুন। আর বর্ষায় আপনার ছুটির দিনের লাঞ্চটা হয়ে যাক খুব স্পেশাল, কারণ এই স্বাদ ভুলবার নয়। বানিয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো। যারা এখনও আমার বন্ধু হননি তারা বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, এই আশায় থাকলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো এমনই অনেক মুখরোচক খাবারের রেসিপি নিয়ে।